সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্র্যাক ইউর জব। আজকে আমরা এই ভিডিওতে দেখব আরআরবি এনটিপিসি 2025 আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের যে এক্সাম হয়েছিল টোটাল 57টা শিফটের, আজকে তার একটা চ্যাপ্টারের সলিউশন। যেহেতু আমরা এই আন্ডার গ্র্যাজুয়েটটা টপিক ওয়াইজ সলিউশন করছি, সো আজকে আমাদের টপিক হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টেম, বা যেটাকে নল চৌবাচ্চা বলা হয়। ঠিক আছে, এইটা অনেকটা সময় এবং কার্যের মতো অঙ্ক। ওকে, দেখো টোটাল ক্লাসের পিডিএফ তো তোমরা পাবে। কোথায় পাবে? ক্র্যাক ইউর জব এই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও, এবং যদি কিছু জিজ্ঞাসা করার থাকে বা কিছু জানার থাকে তো ক্র্যাক ইউর জব ডিসকাশন বলে একটা গ্রুপ খোলা আছে, সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। এছাড়াও ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ঠিক আছে, আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সমস্ত কিছু লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে পেয়ে যাচ্ছ। আচ্ছা, একটা কথা বলে দিই, এর পাশাপাশি আন্ডার গ্র্যাজুয়েটের পাশাপাশি গ্র্যাজুয়েট লেভেলে কিন্তু টপিক ওয়াইজ আমাদের কমপ্লিট করানো হয়ে গেছে। ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে প্লেলিস্টে, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, এলপিও কিন্তু বেশ কিছু চ্যাপ্টার কমপ্লিট করানো হয়ে গেছে। তো প্র্যাকটিস যদি করতে চাও প্রচুর ভিডিও তোমরা পেয়ে যাবে, অবশ্যই তোমরা দেখো যদি প্রয়োজন মনে হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে, পাইপ পি 18 ঘন্টায় একটি ট্যাঙ্কের 7 ভাগের 2 ভাগ অংশ ভরতে পারে, এবং পাইপ কিউ 25 ঘন্টায় ওই একই ট্যাঙ্কের 5/9 অংশ ভরতে পারে। পাইপ পি ও কিউ 3 ঘন্টা খোলা রাখা হয়, তারপর দুটোই বন্ধ করে দেওয়া হয়। এরপর শুধুমাত্র পাইপ আর খোলা রাখা হয়, তবে এটি 8 ঘন্টায় ট্যাঙ্কের জল খালি করে। পাইপ পি, কিউ এবং আর একসাথে খালি ট্যাঙ্কটি কত সময়ে ভরতে পারবে? যতটা বড় দেখাচ্ছে ঠিক ততটাই ছোট অঙ্ক। দেখো পাইপ যে পি আছে সে তোমার 2/7 অংশ ভরতে পারে কত ঘন্টায়? 18 ঘন্টায়। ওকে, আর পাইপ যে কিউ আছে সে তোমার ভরতে পারে 5/9 অংশ কত ঘন্টায়? 25 ঘন্টায়। ওকে, দেখো পাইপ পুরো ট্যাঙ্কের ক্যাপাসিটি যদি 7 ইউনিট হয়, তাহলে পাইপ পি তোমার 2 ইউনিট ভরছে কত ঘন্টায়? 18 ঘন্টায়। 2 ইউনিট 18 ঘন্টা, তাহলে 1 ইউনিট কত ঘন্টায়? অবশ্যই আমার 9 ঘন্টায় ভরছে। প্রতি ইউনিট 9 ঘন্টায় ভরছে, তাহলে 7 ইউনিট ভরতে টাইম লাগবে কত আমার? 63 ঘন্টা। মানে অ্যাকচুয়ালি পাইপ পির 63 ঘন্টা হলে পুরো ট্যাঙ্কটা ভর্তি করে দিতে পারে। ওকে, এবার যদি পাইপ কিউর কথা বলি, তাহলে দেখো পুরো ট্যাঙ্কটা যদি 9 ইউনিট হয়, তবে 5 ইউনিট ভরে দিচ্ছে 25 ঘন্টায়। ঠিক আছে, 5 ইউনিট ভরছে 25 ঘন্টায়, তাহলে 1 ইউনিট ভরছে কত ঘন্টায়? 5 ঘন্টায়। তাহলে 9 ইউনিট ভরবে কত ঘন্টায়? মানে পুরো ট্যাঙ্ক ভর্তি করবে 45 ঘন্টায়। হয়ে গেল। অর্থাৎ পাইপ পি 23 ঘন্টা সময় লাগে ট্যাঙ্ক ভরতে, আর পাইপ কিউর 45 ঘন্টা সময় লাগে ট্যাঙ্ক ভরতে। এবার টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি আমি কী ধরবো? টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি হয়ে যাবে এদের লসাগু। তাহলে এদের লসাগু কত? দেখো 63, 45, এর লসাগু প্রথমে 9 দিয়ে দাও, 7 এবং 5। ওকে, তো এক কাজ করো, এটা না গুণ করার দরকার নেই, এইভাবে রেখে দাও যে 9 ইন্টু 7 ইন্টু 5। ঠিক আছে, দেখো শর্টকাটে করতে পারবো এইভাবে করলে। তাহলে পুরো 63 ইউনিট ভরতে সময়, পুরো যে ট্যাঙ্কটা সেটা ভর্তি করতে পি এর সময় লাগে 63 ঘন্টা। ওকে, পুরো ট্যাঙ্ক কতটা আমার? 9 ইন্টু 7 ইন্টু 5, এতটা মনে করো পুরো ট্যাঙ্কটা। এবার এই ট্যাঙ্কটা পুরোটা ভর্তি করতে 63 ঘন্টা লাগে, তাহলে প্রতি ঘন্টায় কতটা করে জল ভরছে কী করে পাবো? 63 ভাগ করে দাও, এটাকে 63 দিয়ে ভাগ দিয়ে দাও। তাহলে এটাকে যদি আমি 63 দিয়ে ভাগ দিই তাহলে কত হবে? দেখো 7 নং 63 কেটে গেল, তাহলে কত হবে? এটা 5 ইউনিট হয়ে যাচ্ছে। কী করে 5 হয়? দেখো 9 ইন্টু 7 ইন্টু 5, এটা তোমার টোটাল ট্যাঙ্ক। এই ট্যাঙ্ককে আমি ভাগ দেবো কী দিয়ে? 63 দিয়ে। তাহলে 63, দেখো 9 7 63, 7 7 কেটে গেল, তাহলে কত হলো? 5 হয়ে গেল না? সেই 5 লিখেছি এখানে। এবার এটাকে যদি তুমি গুণ করে যদি এখানে করে রাখতে, তাহলে কিন্তু তোমার এই কাটাকাটি আর করতে গেলে একটু ঝামেলা হয়ে যেত। সুতরাং এইভাবে রাখো, ইজি কাটাকাটি করতে পারবে। এবার দেখো এটা হচ্ছে 45 ইউনিট, মানে 45 ঘন্টা। কিউর সময় লাগে 45 ঘন্টা। তাহলে দেখো প্রতি ঘন্টায় যদি প্রতি ঘন্টায় কতটা করে জল ভরে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে কী করবো? আমি টোটাল যে ক্যাপাসিটি সেটাকে আমি তাদের ঘন্টা দিয়ে ভাগ দিয়ে দেবো। তাহলে 5 নং, দেখো 5 আর 9 কেটে যাচ্ছে, 45 হয়েছে, তাহলে একা পড়ে আছে কে? 7। ওকে, তাহলে পি এর ক্যাপাসিটি প্রতি ঘন্টায় 5 ইউনিট, কিউ এর ক্যাপাসিটি প্রতি ঘন্টায় 7 ইউনিট। এবার কি বলেছে যে পাইপ পি ও কিউ 3 ঘন্টা খোলা রাখা হয়, তাহলে এদের দুজনকে একসাথে চালিয়ে 3 ঘন্টা খোলা রেখেছে, তাহলে দুজনে মিলে জল ভরবে কতটা? 12 ইউনিট জল ভরছে। 3 ঘন্টা খোলা রেখেছে, তাহলে 3 ঘন্টায় কতটা ভরবে? 36 ইউনিট জল ভরবে তো কতটা ভরবে? 36 ইউনিট জল ভরবে। এবার বলেছে এরপর শুধুমাত্র পাইপ আর খোলা রাখা হয়, এবং এটি 8 ঘন্টায় ট্যাঙ্কের জল খালি করে। মানে পি এবং কিউ যে জলটা ভরেছিল 3 ঘন্টায়, সেটা পাইপ আর 8 ঘন্টা লেগেছে খালি করতে। তাহলে পাইপ আর এর যে ক্যাপাসিটি সেটা কত? টোটাল জল কতটা ছিল? 36 ইউনিট জল ছিল। পি এবং কিউ কতটা জল ভরেছিল? 36 ইউনিট জল ভরেছিল। আর এই 36 ইউনিট জল খালি করেছে 8 ঘন্টায়, তাহলে 8 ভাগ করে দাও, তাহলে প্রতি ঘন্টায় কতটা করে ভরেছে? 4 দিয়ে কাটলাম 2, 4 দিয়ে কাটলাম 9, 9/2 মানে 4.5 ইউনিট। ওকে, তাহলে আর এর যে ক্যাপাসিটি 4/5 ইউনিট করে কী করে? খালি করে। আমাকে কি বলেছে তারপরে? তারপরে দুটোই বন্ধ করে দেওয়া হলো, খালি হয়ে গেল। আচ্ছা, পাইপ পি কিউ আর একসঙ্গে
খালি ট্যাঙ্কটি কত সময় ভরতে পারবে, ঠিক আছে। আচ্ছা, যখন পাইপ পি প্লাস কিউ প্লাস আরকে যখন আমি চালাবো, এবার যেহেতু আর দেখো কী করে, আর তো খোলা রাখা হয় আর এটি কী করে, খালি করে, তাহলে আর কি আমার অবশ্যই খালি করা পাইপ, তাহলে ও তো আর জল ভরবে না, ও কী করবে, খালি করবে, তাহলে মাইনাস করে দাও। তাহলে পি জল ভরে কতটা, পি আমি দেখতে পাচ্ছি এখান থেকে জল ভরে 5 ইউনিট প্রতি ঘন্টায়, ওকে। কিউ জল ভরে প্রতি ঘন্টায় 7 ইউনিট করে, আর এদিকে আর প্রতি ঘন্টায় জল খালি করে দেয় 4.5 ইউনিট করে, তাহলে 4.5। তাহলে আলটিমেটলি এটা দাঁড়াচ্ছে আমার 7 5 12, 12 থেকে যদি 4.5 চলে যায় তাহলে এটা হয়ে যাচ্ছে 7.5, 7.5, কত হচ্ছে 7.5। এটা হচ্ছে প্রতি ঘন্টায় কিন্তু এতটা করে জল ঢুকছে, বোঝা গেল। দুজনে মিলে জল ভরছে আর খালি করছে, আর খালি করতে মানে পুরো তো পারছে না, ওর ক্যাপাসিটি কম, তাহলে দুজন মিলে যা জল ভরছে তার মধ্যে 7.5 ইউনিট করে জল থেকে যাচ্ছে। এবার বলছে কত সময়ে ভরতে পারবে, তাহলে টোটাল ক্যাপাসিটি কত আমার 9 গুণ 7 গুণ 5, এটা হচ্ছে আমার টোটাল ক্যাপাসিটি। এবার প্রতি ঘন্টায় কতটা করে হচ্ছে 7.5 করে, তাহলে 7.5 পয়েন্ট তুলে দাও, উপরে একটা 10 দিয়ে দাও। 5 দিয়ে কাটলাম 5 15 75, 5 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে আমার 3, 5 দিয়ে কাটলে এটা 2, আর 3 দিয়ে 9কে কাটলে এটা 3, তাহলে 3 সাথে 21, 21 দোকানে কত হয়ে গেল 42, কত হয়ে যাচ্ছে আমার এখানে অ্যান্সার 42, ওকে। তাহলে কারেক্ট অ্যান্সার কত হয়ে যাবে আমার 42, অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে কীভাবে করলাম, বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক দেখো, বলেছে পাইপ পিপ, এক সেকেন্ড, আসলে গলাটাই খুব সমস্যা করছে, তো যাই হোক দেখো কী বলেছে যে পাইপ পি 25 ঘন্টায় একটি ট্যাঙ্কের 5/9 অংশ ভরতে পারে, পাইপ কিউ 27 ঘন্টায় একই ট্যাঙ্কের 3/7 অংশ ভরতে পারে। পাইপ পি ও কিউ 3 ঘন্টা খোলা রাখা হয়, তারপর দুটোই বন্ধ করা হয়। এরপর শুধু পাইপ আর খোলা রাখা হয় এবং এটি 4 ঘন্টায় ট্যাঙ্কের জল খালি করে দেয়। তাহলে পাইপ পি কিউ আর একসাথে খালি ট্যাঙ্কটি কত সময় ভরতে পারবে, ওকে। পাইপ যে পি আছে সে দেখো 25 ঘন্টায় কতটা ভরে, 5/9 অংশ কতটা ভরে, সে 25 ঘন্টায়, ওকে। আর এদিক থেকে পাইপ যে কিউ আছে সে তোমার 3/7 অংশ ভরে দিচ্ছে 27 ঘন্টায়, ওকে। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি 5 অংশ ভরছে 25 ঘন্টায়, তাহলে পুরোটা মানে 9 অংশ ভরবে কত ঘন্টায়, 5 গুণ 25, তাহলে 9 কত হয়ে যাবে 45 ঘন্টায়, মানে পাইপ যে পি সে 45 ঘন্টায় পুরো ট্যাঙ্কটা ভর্তি করে দেয়। এদিকে পাইপ কিউ কী করে, পাইপ কিউ 3 ঘন্টায় ভরে দিচ্ছে, মানে 27 ঘন্টায় ভরে দিচ্ছে 3 ইউনিট, তার মানে উল্টো করে বলে 3 ইউনিট ভরতে সময় লাগে বা 3 অংশ ভরতে সময় লাগে 27 ঘন্টা, তাহলে পুরো ট্যাঙ্ক তোমার 7 ইউনিট বা 7 অংশ, তাহলে 7 অংশ ভরতে কত সময় লাগবে, এর কত গুণ, এটা 9 গুণ, তাহলে এরও কত গুণ হবে, অবশ্যই 9 গুণ, অর্থাৎ 7 9 63 ঘন্টা, কত ঘন্টা সময় লাগবে 63 ঘন্টা, তাহলে পাইপ কিউর সময় লাগে 63 ঘন্টা। এবার টোটাল যে এদের ট্যাঙ্কের ক্যাপাসিটি সেটা আমি কী নেবো, সেটা অবশ্যই আমার হয়ে যাবে এদের লসাগু, আর লসাগু কত হয়ে যাবে, এদের লসাগু হয়ে যাবে 9 গুণ 5 গুণ 7, এটাই লসাগু হয়, তোমরা করে দেখো এখানে দেখো 5 নং 45 হয়ে গেল, 7 নং 63 হয়ে গেল। তাহলে 45 ঘন্টায় ভরছে এত ইউনিট, তাহলে এক ঘন্টায় কতটা করে ভরছে, অবশ্যই আমার এইটাকে বা টোটাল যে ক্যাপাসিটি তাকে আমার 45 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে ভাগ দিলে আমার পড়ে থাকে কত, শুধুমাত্র এখানে 7, ওকে। 9 গুণ 5 গুণ 7, এটা হচ্ছে আমার টোটাল যেটা জল ধরে ট্যাঙ্কি, আমি প্রতি ঘন্টায় কতটা করে ভরতে পারছি সেটা বের করব, তার মানে কি টোটাল টাইম লেগেছে 45 ঘন্টা, তাহলে 45 দিয়ে ভাগ দিয়ে দাও, 45 দিয়ে ভাগ দিয়ে দেখো 5 নং 45 আর 45 কেটে গেল, শুধু 7 পড়ে আছে না, তাই সেটা লেখা, এখানে পুরোটা গুণ করে যদি লেখো তাহলে টাইম লাগবে, ঠিক আছে, বড় হয়ে যাবে তখন টাইম লাগবে, ওকে। আর এবার দেখো পাইপ কিউ 63 ঘন্টায় পুরো ট্যাঙ্ক ভরে দেয়, তাহলে এক ঘন্টায় কত টাকা করে ভরছে বা এক ঘন্টার ওর ক্যাপাসিটি কত আমরা কী করে বের করবো, 63 দিয়ে ভাগ করো, তাহলে 7 এবং 9 দেখো কেটে যায়, 7 নং 63 কেটে গেল, পড়ে থাকছে কত নম্বর 5। এবার কি এখানে কী বলেছিল যে পাইপ পি ও কিউ 3 ঘন্টা খোলা রাখা হয়, তাহলে 7 5 কত হয়ে গেল 12, এদের খোলা রেখেছিলাম আমি 3 ঘন্টা, তাহলে টোটাল এই 3 ঘন্টায় জল ভরে দিয়েছে 36 ইউনিট জল, ওকে। ট্যাঙ্কের মধ্যে এখন জল কতটা আছে 36 ইউনিট। নেক্সট কী বলেছে, এরপর শুধুমাত্র আর খোলা রাখা হয়, শুধুমাত্র আরকে খোলা রেখেছি এবং এটি 4 ঘন্টায় ট্যাঙ্কের জল খালি করে, তার মানে আর হচ্ছে তোমার খালি করার পাইপ, অর্থাৎ মাইনাস 4 ঘন্টায় খালি করে দিচ্ছে কতটা, সে 36 ইউনিট, তাহলে এক ঘন্টায় কতটা করবে, তার মানে 36 ইউনিটকে তুমি 4 ভাগ করো, অর্থাৎ এক ঘন্টায় সে 9 ইউনিট করে জল খালি করে দেয়, ঠিক আছে, এক ঘন্টায় 9 ইউনিট করে জল খালি করে দেয়। এবার বলেছে পি কিউ আর একসাথে খোলা রাখলে কত সময় লাগবে ভরতে, তাহলে তুমি এর খোলা রাখো, পি প্লাস কিউ দুজনে জল ভরছে, কিন্তু আর তোমার জল কী করছে বের করে দিচ্ছে, তাহলে এদের আমি যোগ করলে কত পাবো, পি এর ক্যাপাসিটি হচ্ছে আমার 7 প্লাস কিউ এর ক্যাপাসিটি আমার 5 প্লাস আর এর ক্যাপাসিটি হচ্ছে আমার 9, প্লাস হবে না এবার মাইনাস হবে, তাহলে দেখো দুজনে মিলে 7 আর 5 12 ইউনিট করে জল ভরতে পারছে ট্যাঙ্কিতে, কিন্তু
আর কী করছে 9 ইউনিট করে বের করে দিচ্ছে প্রতি ঘন্টায়। এরা দুজনে মিলে কষ্ট করে 12 ইউনিট জল ভরছে, আর ওদিকে আর একাই 9 ইউনিট বের করে দিচ্ছে। তাহলে প্রতি ঘন্টায় জল আমার নিশ্চয়ই জমছে, কারণ বেশিটা ওরা ভরছে। তাহলে কতটা করে জমছে? 3 ইউনিট করে জল জমছে প্রতি ঘন্টায় 3 ইউনিট করে। এবার আমাকে বলেছে যে কত সময় ভরতে হবে। এবার জল ভরতে হবে কতটা, টোটাল ক্যাপাসিটি কত, টোটাল ক্যাপাসিটি তো এতটা, অর্থাৎ 9 গুণ 5 গুণ 7, এটা হচ্ছে আমার টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। আর প্রতি ঘন্টায় ভরছি কতটা করে আমি? 3 ইউনিট করে। তাহলে 3 দিয়ে ভাগ দিয়ে দাও, 3 7 21, আর 5 21 হয়ে যায় হচ্ছে 105, 105 আওয়ার্স, 105 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, তাহলে কত ঘন্টা সময় লাগবে ট্যাঙ্কটা পূর্ণ হতে? 105 ঘন্টা। 3 দাগেরটা সেম অঙ্ক, 20 ঘন্টায় তোমার 2-এর 9 অংশ ভরতে পারে। তাহলে 2 অংশ ভরছে 20 ঘন্টায়, তাহলে 9 অংশ ভরবে কত ঘন্টায়? অবশ্যই 90 ঘন্টা। ওকে, কত ঘন্টায়? 90 ঘন্টায়। বোঝা গেছে? নেক্সট, তারপরে দেখো 10 ঘন্টায় 5 ইউনিট ভরছে 10 ঘন্টায়, তাহলে 9 ইউনিট কত ঘন্টায় ভরবে? 5 ইউনিট 10 মানে কি 2 গুণ, তাহলে 9-এর কত গুণ হবে? 18 গুণ, মানে 9-এরও 2 গুণ হয়ে কত হবে? 18 ঘন্টায়। তাহলে পাইপ যে কিউ সে 18 ঘন্টায় ভরে দিচ্ছে। এবার এদের যে ক্যাপাসিটি সেটা আমি কত নেব? দেখো 90 আর 18 লসাগু 90 আমরা জানি, তাহলে 90 লিখে দাও এখানে। ওকে, এটা হচ্ছে পাইপ পি, এটা হচ্ছে পাইপ কিউ। তাহলে 90 ঘন্টায় ভরছে 90 ইউনিট জল, তাহলে এক ঘন্টায় কত ইউনিট করে জল ভরবে? 1 ইউনিট করে। 18 ঘন্টায় ভরছে 90 ইউনিট জল, তাহলে এক ঘন্টায় কতটা করে ভরে? 5 ইউনিট করে। তবেই তো 18 ঘন্টার মধ্যে 90 ইউনিট জল ভরে ফেলবে। এক ঘন্টায় যদি 5টা করে লাড্ডু খেতে পারে, তবেই তো সে 18 ঘন্টায় 90টা লাড্ডু খাবে। ওকে, তাহলে এক ঘন্টায় কতটা করে ভরছে? 5 ইউনিট করে। ঠিক আছে, আর 90কে টোটাল ক্যাপাসিটিকে তুমি ভাগ দেবে এখানে টাইম দিয়ে, তাহলে তোমার পার ঘন্টার ক্যাপাসিটিটা বেরিয়ে যাচ্ছে। তাহলে দুজনকে একসাথে দেখো খোলা রাখা হয় 3 ঘন্টা, তাহলে দুজনে মিলে জল ভরে ফেলেছে এর মধ্যে হচ্ছে 6 ইউনিট করে প্রতি ঘন্টায়। এবার 3 ঘন্টা খোলা রাখো, তাহলে জল ভরবে কতটা? 18 ইউনিট। এই 18 ইউনিট জল ওরা ভরেছে, কিন্তু তারপরে পাইপ আর 8 ঘন্টা লেগেছে ওই 18 ইউনিট জল খালি করতে। তাহলে 18 ইউনিট জল পাইপ যে আর তার খালি করতে সময় লেগেছে 18 ঘন্টা, 18 ইউনিট জল খালি করতে সময় লেগেছে তার 8 ঘন্টা। তাহলে প্রতি ঘন্টায় কতটা করে খালি করছে? 8 দিয়ে ভাগ দিয়ে দাও, 4 2 দিয়ে কাটলে উপরে হয়ে যাবে আমার 9, নিচে হয়ে যাবে কত আমার? 4, অর্থাৎ 9/4। এইভাবে না রেখে এটাকে ভাগ করে দেবো, 4 অক্ষে 4 1.75 হবে। ঠিক আছে, 1.75 হবে এটা। 4 অক্ষে 4 4 2 2.25 হবে, 2.25 ভাগ করলে। ওকে, 2.25 হবে। এবার দেখো বলেছে 3 জনকে একসাথে চালালে, তাহলে পাইপ যে পি সে 1 ইউনিট ভরবে, পাইপ যে আর সে 5 ইউনিট ভরছে, আর পাইপ কিউ 5 ইউনিট ভরছে, কিন্তু পাইপ আর কী করছে? বের করে দিচ্ছে, অর্থাৎ -2.5। তাহলে 5 আর 1 6, 6 থেকে 2.25কে যদি আমি বাদ দিই, 6 থেকে 2 চলে গেলে পড়ে থাকে হচ্ছে আমার 4, আবার 4 থেকে আরও 0.5 চলে যাবে, তাহলে আলটিমেটলি আমার পড়ে আছে 3.75। তাহলে প্রতি ঘন্টায় আমার 3.75 ইউনিট করে জল কিন্তু ভিতরে ঢুকছে। তাহলে টোটাল আমার জল ভরতে হবে কতটা? 90 ইউনিট করে। আর প্রতি ঘন্টায় ঢুকছে কতটা? আমার 3.75 করে। পয়েন্ট তোলো, উপরে 100 দিয়ে দাও, 25 দিয়ে কাটলাম 4, 25 দিয়ে যদি এটাকে কাটি তাহলে হয়ে যাচ্ছে 25 ওকে 25 15, আর 6 15 90, তাহলে সময় লাগছে 4 ছক 24 ঘন্টা। ওকে, অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 4 দাগের অঙ্ক দেখো, সেম টু সেম অঙ্ক, একদম সেম অঙ্ক। ঠিক আছে, আর করাবো? ওকে, দেখো 5 দাগ 6 দাগ এগুলো সব সেম অঙ্ক, 3টে করিয়ে দিয়েছি, এবার তোমরা নিজেরা করতে পারবে এগুলো। তো বেশি অঙ্ক অ্যাকচুয়ালি এখানে নেই, ম্যাক্সিমাম অঙ্ক হচ্ছে তোমার সব রিপিটেড। এটা আলাদা অঙ্ক। দেখো 19 দাগেরটা, 19 দাগেরটা কী বলেছে? পাইপ এ 17 ঘন্টায় একটি ট্যাঙ্ক ভরতে পারে, পাইপ বি 21 ঘন্টায় ট্যাঙ্ক ভরতে পারে, এবং পাইপ সি ওই একই ট্যাঙ্ক 19 ঘন্টায় ভরতে পারে। তাহলে 3টে পাইপ যদি একসাথে কাজ করে তাহলে ট্যাঙ্কটি ভরতে কত সময় লাগবে? ওকে, ভালো করে বুঝবে এই অঙ্ক। দেখো অনেকটা বড় কিন্তু ক্যালকুলেশন, কিন্তু ক্যালকুলেশন ছাড়াই আমরা অঙ্ক করতে পারি। ক্যালকুলেশন ছাড়াই আমরা খুব ইজিলি অঙ্ক করতে পারবো। কীভাবে করব জানতে হলে তোমাকে ভিডিওটা পুরো দেখতে হবে। আরে মজা করছি জাস্ট, দেখো কীভাবে করব। প্রথমে হচ্ছে কী বলেছে যে পাইপ কই গেল, পাইপ এ পাইপের সময় লাগছে কতটা? 17 ঘন্টা, বি পাইপের সময় লাগছে কতটা? 21 ঘন্টা, এবং সি পাইপের সময় লাগছে 19 ঘন্টা। তাহলে এদের যে লসাগু সেটা কী হয়ে যাবে বলো তো? এদের গুণফল, কারণ এরা সবাই হচ্ছে পরস্পর মৌলিক, এদের মধ্যে কোনোটাই কমন নেই। তাহলে লসাগু আমাদের কী হবে? এর 3 জনের গুণফল হয়ে যাবে। তাহলে 3 জনকে গুণ করলে কত হবে? করার দরকার নেই, 17 × 21 × 19 পরে করবো আমরা গুণ, আপাতত এইটা দেখো। তাহলে দেখো 17 ঘন্টায় পূরণ করতে পারে এত ইউনিট, তাহলে প্রতি ঘন্টায় কতটা করে ভরবে বলো তো? 21 × 19। ঠিক আছে, প্রতি ঘন্টায় কতটা করে ভরবে? 21 × 19। তাহলে 21 আর 19 গুণ করা সোজা, তাহলে 19 অক্ষে 19 সে 9, হাতে থাকে হচ্ছে আমার 1, 19 2 38 আর 1 39, 399 ইউনিট করে জল ভরে প্রতি ঘন্টায়। বোঝা গেল? তাহলে 17 ঘন্টায় পুরোটা ভরে দিচ্ছে।
এবার দেখো এ বলেছে, বি বলেছে যে 21 ঘন্টায় ভরতে পারে এত ইউনিট জল, ঠিক আছে, 21 ঘন্টায় পূরণ করে দেয়। টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি তো আমার এইটা, তার মানে 21 ঘন্টায় পূরণ করে দিতে পারে এতটা। তাহলে প্রতি ঘন্টায় কতটা করছে, 21 দিয়ে ভাগ দেবে, তাহলে পড়ে থাকবে হচ্ছে তোমার 17 × 19। 17 19 হচ্ছে তোমার 9 17 153, 3 হাতে থাকে 15, 17 17 আর 15 হয়ে যায় তোমার 7 5 12 অর্থাৎ 32, 323। ওকে, এবার দেখো 19 দিয়ে কাটাকাটি যাবে, এটা কারণ 19 ঘন্টায় ভরছে পুরোটা, তাহলে এক এক ঘন্টায় কতটা ভরছে 19 দিয়ে ভাগ করে দাও, 19 19 চলে গেল, তাহলে 17 17 7 হাতে থাকে হচ্ছে আমার 1, 17 দুগুণে 34 থাকে 35। ওকে, এতটা বলেছে। 3টে পাইপ একসাথে কাজ করে, তো 3টে পাইপ একসাথে কাজ করো, তাহলে টাইম লাগছে হচ্ছে এখানে আমার 9, মানে কতটা জল ভরবে, এক একজন তো এতটা করে জল ভরছে, তাহলে প্রতি ঘন্টায় 3 জনে যদি একসাথে কাজ করে তাহলে কতটা জল ভরবে, 9 হয়ে গেল, হাতে থাকে 1, 5 আর 6 2 8 আর 9 17 7 হাতে 1, 3 থেকে 9 রেখে 10, 1079 ইউনিট করে জল প্রতি ঘন্টায় ভরে। বোঝা গেল, 1079 ইউনিট করে জল কিন্তু প্রতি ঘন্টায় ভরতে পারছে। এবার এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের করতে হবে, এবার বলেছে না 3টে পাইপ একসাথে ভরলে তাহলে পুরো জলটা কতটা ধরে আমার এখানে সেটা বের করতে হবে আগে। এবার কিন্তু গুণ করতে হবে, তাহলে এটাকে যদি আমি টোটাল গুণ করি তাহলে তুমি পেয়ে যাচ্ছ 6 7 8 3, ঠিক আছে, নিজেরা গুণ করে নিও, গুণ করলে হয়ে যাবে তোমার 6 7 8 3। এটা হচ্ছে টোটাল ক্যাপাসিটি। এবার একে ভাগ করবো কি দিয়ে, প্রতি ঘন্টা আমার কতটা করে জল যাচ্ছে, অর্থাৎ 1079 এত ইউনিট করে জল আমার যাচ্ছে প্রতি ঘন্টায়। এবার এখান থেকে তোমাকে করতে হবে ভাগ, 6 7 8 3। এবার তুমি কি বসে বসে ভাগ করবে, একদমই না, তুমি এখানে ইউনিট ডিজিট চেক করবে, ঠিক আছে, ইউনিট ডিজিট কী করবে, এখান থেকে চেক করবে। দেখো আমার নিচে দেখো অপশানের মধ্যে তাকিয়ে দেখো, সবার অপশান আমার সেম আছে 1079, ঠিকই আছে। এবার উপরেও দেখো আমার সেম টু সেমই আছে সব কিছু, ঠিক আছে, উপরেও আমার কী আছে, সেম টু সেম আছে। তো তোমাকে এখান থেকে কি করতে হবে, দেখো আমি যদি ইউনিট ডিজিট চেক করি যে উপরেরটার এই ইউনিট ডিজিটটা কী হবে, তাহলে আমি বের করতে পারবো। দেখো কী করে করি আমরা, এই 9-এর সাথে তো 3 গুণ হয়, 3 9 27, 27-এর সাথে উপরেরটা যোগ হয়, তবে তো এইটা কি মিশ্র ভগ্নাংশ বলে। আমরা এটাকে যখন দেখো 2 × 3/5 যখন থাকে, এটাকে যখন আমরা ভাঙাই, কীভাবে ভাঙাই, একদম বাচ্চাদের মতো, 5 দুগুণে কত 10 হলো, 10-এর সাথে উপরেরটাকে আমরা যোগ করি, 10 আর 3 13/5, এইভাবে আমরা শিখেছি। তো আমরা সেইভাবেই তো করছি না, নিচেরটার সাথে এটা গুণ, ইউনিট ডিজিটগুলো আগে গুণ করো, 3 9 27, 7, 7-এর সাথে যদি আমি 9 যোগ করি, 9 আর 7 16, ইউনিট ডিজিট কত আসবে আমার উপরে 6, এখানে কত আছে 3, অপশান এটা হবে না। নেক্সট 9 আর 6, 6 9 54, 4, 9 আর 4 13, 13 মানে ইউনিট ডিজিট কত আসছে আমার 3, এখানে কত আছে 3, হতে পারে, বাকিগুলো চেক করি। 9 অক্ষে 9, 9 আর 9 কত হলো 18, ইউনিট ডিজিট 8, হচ্ছে না। 5 9 45, 45 মানে 5, আবার 5 9 45 মানে ইউনিট ডিজিট 5, হচ্ছে না। তাহলে একমাত্র আমার অপশান কোনটা হচ্ছে, অপশান বি। বোঝা গেল, অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, এত কিছু ভাগ করার দরকার পড়ে না। এবার তোমার বলছি এই গুণ করারও দরকার পড়ে না, এই গুণটাও তোমার দরকার পড়বে না। কী করে করবে, এর ইউনিট ডিজিট বের করো, 9 অক্ষে 9, 7 9 63, মানে ইউনিট ডিজিটটা কত আসছে আমার 3। আমি একটা কিন্তু তোমাদের বেসিক দিয়ে বোঝাচ্ছি, এর পরেরগুলো কিন্তু সব আমি তোমাদের শর্টকাটে করাবো। ওকে, তাহলে 9 অক্ষে 9, 7 9 63, 3, ইউনিট ডিজিট কত থাকে 3 থাকে, বাই নিচে আমার কত আসবে 1079, ইউনিট ডিজিটে কত আসবে 1079। এবার দেখো, এবার ইউনিট ডিজিট চেক করবে যে লাস্টে হচ্ছে আমার 3 কোনটায় আসে, এইটাতেই আসবে অপশান বি। বোঝা গেছে, পরে আরেকটা বেসিক দিয়ে করাচ্ছি। দেখো নেক্সট বলেছে দুটি পাইপ আলাদাভাবে এক্সিস সিস্টার্ন মানে হচ্ছে তোমার চৌবাচ্চা 36 মিনিট ও 45 মিনিটে ভরতে পারে। সিস্টার্নের নিচে একটা পাইপ আছে যা জল খালি করে, 3টি পাইপ একসাথে খোলা হলে খালি সিস্টার্নটি এত মিনিটে ভরে যায়। পরে যদি অন্য কোনো পাইপ খোলা না থাকে তাহলে নিচের পাইপটি সম্পূর্ণ ভরা সিস্টার্নটি খালি করতে কত সময় নেবে। ওকে, দেখো মোটামুটি একটা ভালো অঙ্ক, একটু ক্যালকুলেটিভ কিন্তু ভালো অঙ্ক। কীভাবে করবো আমরা, দেখো প্রথমে কি বলেছে, একটি খালি সিস্টার্ন, দুটো পাইপ আছে আলাদা আলাদাভাবে ভরতে, একজন 36 মিনিট এবং আরেকজন 45 মিনিট টাইম নেয়। ওকে, একজন 36 মিনিট, একজন 45 মিনিট, তাহলে একজন ভরে 36 মিনিটে আর একজন ভরে কত 45 মিনিটে। আচ্ছা, তারপরে কি বলেছে যে, আচ্ছা মনে করো এটা এ পাইপ, এটা বি পাইপ, তারপরে বলেছে আরেকটা পাইপ আছে নিচে, সে খোলা সিস্টেমটাকে জল খালি করে একটা পাইপ আছে নিচে, ঠিক আছে, জল খালি করে একটা পাইপ আছে নিচে। তা বলেছে যে 3টি পাইপ একসাথে খোলা হলে খালি সিস্টেমটি 70 মিনিটে ভরে যায়। ওকে, খালি সিস্টেমটি 70 মিনিটে ভরে যায়। তাহলে 3টে পাইপ একসাথে খুলবে, তাহলে এ প্লাস বি দুজনে মিলে জল ভরে, বাট সি কী করে, জল খালি করে, অর্থাৎ -সি। এই 3টে যখন একসাথে ভরি তখন 70 মিনিটে খালি করে দেয়। ওকে, 70 মিনিটে খালি করে। এবার এখান থেকে নিতে হবে কি তোমার এলসিএম, 36 45 এবং 70-এর যে এলসিএম কত হয়ে যায়, এদের এলসিএম হয়ে যায়
প্রথমে 9 বার দাও, 4 নং 36, 5 নং 45, এখানে 70 থেকে যাচ্ছে, 5 দিয়ে দাও, 4, 1, 14, 2 দিয়ে দাও, 2, 1 এবং 7, 7 দুগুণে 14, 5 14 70, 70 ইন্টু 18, 7 18 সাথে 56 6 7 7 5 12, 1260। লসাগু কত হয়েছে? 1260, অর্থাৎ 1260। ওকে, কত হয়েছে এখান থেকে? 1260। এবার দেখো, এবার কী করবে? একে 36 দিয়ে ভাগ করতে হবে। ওকে, কত দিয়ে ভাগ করতে হবে? একে 36 দিয়ে ভাগ করতে হবে। দেখো এটাকে না ভেঙে এরকম লেখা যায় যে এই যে এইখানে উৎপাদকগুলো বেরিয়েছে না, এইগুলোর গুণফল আমি এখানে লিখে দিই, তাহলে দেখো তাড়াতাড়ি করতে পারবো আরও। প্রথমে 9 5 2 2 7, ওকে, 2 দোকানে 4, তাহলে লিখে দাও 9 গুণ 4 গুণ 5 গুণ 7, ওকে, 5 গুণ 7, 9 গুণ 4 গুণ 5 গুণ 7, এটাই তো এই 1260 মানে এটাই হয়। এবার দেখো 36 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, কারণ 36 ঘন্টায় পুরোটা ভরে দেয়, তাহলে প্রতি ঘন্টায় বের করতে গেলে কি আমি টোটালটাকে কত ঘন্টায় ভরে সেটাতে ভাগ দেবো। তাহলে 36 দিয়ে ভাগ দিলে দেখো 9 আর 4 কেটে যায়, 4 নং 36, তাহলে আলটিমেটলি পড়ে থাকে কত? 5 7 35, তাহলে কত হয়ে যাচ্ছে এখানে? 35। এবার বলো এইটা ইজি হলো না? 1260কে 36 দিয়ে ভাগ করে দেখো, তারপরে কত হবে সেইটা ইজি হবে। অবশ্যই এটা ইজি। 45 দিয়ে যদি 1260কে ভাগ করি, তাহলে দেখো 9 আর 5 চলে যাবে, 5 নং 45, তাহলে পড়ে থাকবে 4 সাথে 28 ইউনিট। আর এদিকে 70কে যদি আমি 70 দিয়ে যদি 1260কে ভাগ করি, তাহলে দেখো তোমার 5 সাথে 35 চলে যাচ্ছে। 35 দেখো 4-এর মধ্যে থেকে একটা 2 যদি আমি নিয়ে নিই, তাহলে 35 দোকানে 70 চলে গেল, তাহলে এখান থেকে 2 নিয়ে নিয়েছি, মানে 2 আছে, 9 দোকানে 18 হয়ে যাবে। ওকে, এইভাবে করতে হয়। যদি না বোঝো তাহলে দেখো 9 গুণ 4 গুণ 5 গুণ 7 আছে, একে আমি ভাগ করবো কত দিয়ে? 70 দিয়ে, তাহলে 7 দিয়ে কাটলে এটা 10 হলো, 5 দিয়ে কাটলে এটা 2 হলো, আর 2 দিয়ে যখন 4কে কাটবো তখন তোকে একটা 2 পড়ে আছে, এই 2টাই তো বলেছিলাম এখানে পড়ে থাকে। 9 দোকানে কত? 18 ইউনিট। বোঝা যাচ্ছে? এইভাবে হচ্ছে শর্টকাটে করতে হয়, ঠিক আছে? আর শর্টকাট এমন কিছু বিষয় না। তাহলে এ প্রতি ঘন্টায় ভরে 35 ইউনিট জল, বি প্রতি ঘন্টায় ভরে মানে প্রতি মিনিটে ভরে তোমার 28 ইউনিট জল, এখানে মিনিট আছে। আর এদিকে এ বি সি তিনজনে মিলে যখন কাজ করে, তখন প্রতি মিনিটে তোমার 18 ইউনিটই জল ভরছে। এবার দেখো এ আর বি জল ভরে কতটা? একজন 35 ভরে আর একজন 28 ইউনিট ভরে, ঠিক আছে? একজন 35 ইউনিট, একজন 28 ইউনিট, তাহলে দুজনে মিলে ভরে 8 5 13, হাতে থাকে আমার 1 3 আর 3 6, 63 ইউনিট জল ভরে। কিন্তু যখন দেখছি আমি সি পাইপটা খোলা আছে এবং সি পাইপ দিয়ে জল তোমার বেরিয়ে যাচ্ছে, তাহলে সি পাইপ দিয়ে জল যখন বেরিয়ে যায়, তিনজনে মিলে খোলা থাকলে তোমার জল ভরে 18 ইউনিট, কিন্তু দুজনেই তো 63 ইউনিট ভরে দিচ্ছে, তাহলে বাকি জলটুকু আমার যাচ্ছে কোথায়? বাকি জলটুকু সি বাইরে বের করে দিচ্ছে। ওকে, কতক্ষণে বাইরে বের করে? প্রতি মিনিটেই। তাহলে সি এর ক্যাপাসিটিটা বের করতে গেলে আমি কী করবো? এই যে 18 ইউনিট জলটা এখানে থাকছে, এটা কারা ভরছে? এ আর বি তো ভরছে, আর সি কী করছে? খালি করছে, করে আর এতটা জল এখানে পড়ে আছে। তাহলে আমাকে এখানে বলেছিল যে খালি মানে ভরা সিস্টেমটা খালি করতে নিচের পাইপটা, তার মানে এখান থেকে যে করে হোক আমার সি এর ক্যাপাসিটিটা বের করতে হবে। বোঝা গেল? তাহলে দেখো এ আর বি মিলে দুজনে মিলে কত? 63। এখান থেকে সি যেটা খালি করছে করুক, এবার সি খালি করার পরে কতটা জল থাকছে? 18 ইউনিট জল থাকছে না? তাহলে সি এর ভ্যালু কত হয়ে যাবে এখান থেকে? 18 মাইনাস 63, তাহলে 3 আর কত হলে 8, 5-এ 6, সরি উল্টো করে দিলাম, 8 আর কত হলে 13, 8 5 13, হাতে আমার 1 1 আর 2 2 আর কত হলে 6, 4-এ 45 ইউনিট। ওকে, তাহলে সি এর ক্যাপাসিটি কত বলো তো? সি এর ক্যাপাসিটি হয়ে যাচ্ছে এখান থেকে 45 ইউনিটের। বোঝা গেল? সি এর ক্যাপাসিটি কত? 45 ইউনিট। তাহলে সি সমান 45। আমাকে বলেছে সি পাইপটা দিয়ে পুরো ট্যাঙ্কি খালি করতে কতক্ষণ সময় লাগবে। টোটাল আমার ট্যাঙ্কে জল ধরে হচ্ছে, এইটা লিখে দাও, এটা লেখার দরকার নেই, 4 গুণ 9 গুণ 5 গুণ 7, কারণ কাটাকাটি করতে সুবিধা হবে। আর নিচে কি 45 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 45, 5 নং 45, 45 কেটে গেলো, তাহলে 4 সাথে 28 মিনিট আমার সময় লাগবে। বোঝা গেল? নিচের পাইপটা দিয়ে খালি করতে সময় লাগবে কতটা? আমার 28 মিনিট। নেক্সট সেম অঙ্ক দেওয়া আছে যে দুটি আলাদাভাবে একটি সিস্টার্ন এত মিনিট এবং এত মিনিটে ভরতে পারে। সিস্টার্নের নিচে একটা পাইপ আছে যা জল খালি করে, 3টি পাইপ একসাথে খোলা হলে খালি সিস্টার্নটি 18 মিনিটে ভরে যায়। ওকে, পরে যদি অন্য কোনো পাইপ খোলা না থাকে, তাহলে শুধুমাত্র নিচের পাইপটা দিয়ে কতক্ষণে খালি করতে পারবে। ওকে, পাইপ এ পাইপ ভরে 33 মিনিটে, এদিকে বি পাইপ ভরে দিচ্ছে তোমার 22 মিনিটে। কিন্তু 3টে পাইপ যখন খোলা থাকে, অর্থাৎ এ প্লাস বি মাইনাস সি, সি মাইনাস কেন? কারণ সি হচ্ছে তোমার বলেছে নিচে একটা পাইপ আছে যে খালি করে, তাহলে সি কী করে? খালি করা পাইপ। যখন খালি করে তখন সে টোটালটা খালি হতে সময় লাগে হচ্ছে 18 মিনিট, মানে ভরতে সময় লাগে 18 মিনিট। ওকে, তার মানে এ ভরতে পারে 33 মিনিটে, বি ভরতে পারে 22 মিনিটে, এবং এ বি সি তিনজনে কাজ করলে 18 মিনিটে ভরতে পারে। তাহলে এদের লসাগু আমি কী নেবো? দেখো 33কে আমি ভেঙে লিখতে পারি 11 ইন্টু
3, 22কে কত নিতে পারি আমি, 11 তো চলেই গেল এর মধ্যে, ইন্টু 2, আর 3 দুগুণে 6 তো চলে গেছে, আরেকটা কী হয়ে যাবে এখান থেকে 3, কী করে হয় 33, 22 এবং 18। প্রথমে কত দিয়ে দিচ্ছি, 3 দিয়ে দিচ্ছি, তাহলে 11 থাকছে, এখানে 22 থেকে যাচ্ছে, এখানে আমার 6 থেকে যাচ্ছে, 11 দিয়ে দাও, এখানে 1 হচ্ছে, এখানে 2 হচ্ছে, এখানে 6 হচ্ছে, 2 দিয়ে দাও, 1 থাকছে এবং 3 থাকছে, তাহলে দেখো 11 2 3 3, 11 2 3 3, ঠিক আছে, কোনো কিছু আমি খারাপ কিছু করিনি, তাহলে 3 3 দুটো না লিখে দুটোই লেখা থাক, সুবিধা হবে আমাদের। দেখো তাহলে এটা হচ্ছে আমার টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। ওকে, টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত, এটা। এখান থেকে যদি এ 33 মিনিটে ভরে, তাহলে প্রতি মিনিটে কতটা করে ভরছে, এটাকে ভাগ দিয়ে দাও, তাহলে দেখো 3 11 33 চলে গেল, তাহলে পড়ে থাকছে আমার 6 ইউনিট করে, তাহলে প্রতি ঘন্টায় কতটা করে ভরে, 6 ইউনিট। বি প্রতি ঘন্টায় কতটা করে ভরে কী করে বের করবো, 22 ঘন্টা টাইম লাগে টোটালটা ভরতে, আর টোটাল ক্যাপাসিটি তো এইটা, তাহলে এইটাকে তুমি 22 দিয়ে ভাগ দিয়ে দাও, 11 আর 2 22 হয়ে গেল, চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে আমার 3 3 9। এবার বলেছে যে এবিসি তিনজনে মিলে 18 ঘন্টায় ভরতে পারে বা 18 মিনিটে ভরতে পারে, তাহলে টোটালটাকে তুমি 18 দিয়ে ভাগ দাও, 3 3 9 দুগুণে 18, এটা চলে যাচ্ছে, পড়ে থাকছে 11 ইউনিট। এবার দেখো এ আর বি দুজনে মিলে আমার 9 আছে 15 ইউনিট ভরে দিচ্ছে, আর যখন তিনজন খোলা থাকছে তাহলে তখন শুধুমাত্র আমার 11 ইউনিট জলই ভরছে। এ আর বি একটা ট্যাঙ্কের মধ্যে প্রতি ঘন্টায় 15 লিটার করে জল ভরেই যাচ্ছে। বাট যদি আমি সিকে নিচের থেকে চালিয়ে দিই, সি তো খালি করছে, এবার সিকে যদি চালিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে প্রতি ঘন্টায় আমার 11 ইউনিট করে জল পড়ছে। দুজনে মিলে ভরছিল 15, কিন্তু জল থাকছে আমার 11 ইউনিট, তাহলে সি কী করছে, সি খালি করছে, কতটা করে খালি করছে বলো তো, প্রতি ঘন্টায় 15 ভরছে, 11 রাখছে, চলে যাচ্ছে কতটা করে, আমার তলা দিয়ে বেরিয়ে যাচ্ছে কতটা করে, 4 ইউনিট করে, তাহলে সি এর যে ক্যাপাসিটি সেটা কত ইউনিট, আমার 4 ইউনিট, সি হচ্ছে তোমার মাইনাস। ওকে, সি হচ্ছে আমার মাইনাস, তাহলে সি এর ক্যাপাসিটি কত, 4 ইউনিট করে। আমি বলেছি টোটালটা ভরতে কত সময় লাগবে, মানে টোটালটা খালি করতে কত সময় লাগবে, তাহলে টোটালটা কত আমার 11 গুণ 3 গুণ 3 গুণ 2, এটা হচ্ছে আমার টোটাল, ভাগ করবো কত দিয়ে, আমি 4 দিয়ে, তাহলে বেরিয়ে যাবে, 2 দিয়ে কাটলাম 2, 3 3 9, 9 11 99, 99/2, তার মানে এটা হয়ে যাবে আমার 98 49, 49.5 মিনিটস। অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে, অ্যান্সার কী হয়ে যাবে আমাদের, অপশান বি। নেক্সট দেখো, এই অঙ্কটা আলাদা অঙ্ক। কী বলেছে যে পাইপ এ 14 ঘন্টায় একটি ট্যাঙ্ক ভরতে পারে, পাইপ বি একই ট্যাঙ্ক 24 ঘন্টায় ভরতে পারে, এবং পাইপ সি একই ট্যাঙ্ক 17 ঘন্টায় ভরতে পারে। তিনটে পাইপ একসাথে কাজ করলে ট্যাঙ্ক ভরতে কত সময় লাগবে। একদম ইজি অঙ্ক, একদম ইজি অঙ্ক, কিন্তু এর ডিজিটগুলো এমন দেওয়া তুমি অপশান দেখেই প্রথমে ঘাবড়ে যাবে। তো সবার আগে কথা, হামে ঘাবড়ানা বিলকুল নেই। ওকে, কীভাবে করবে প্রথমে দেখো, প্রথম যে পাইপ এ আছে, এ ভরতে পারে হচ্ছে তোমার 14 ঘন্টায়, বি পাইপ ভরতে পারে তোমার 24 ঘন্টায়, এবং সি পাইপ তোমার ভরতে পারে 17 ঘন্টায়। এখানেই তো কেলো করে দিল, এ বি এবং সি দেওয়া একটা মৌলিক সংখ্যা, তাহলে আমার গুণ করা ছাড়া কোনো আর উপায় নেই। তাহলে আমি 14 গুণ 24 গুণ 17 করছি, ঠিক আছে, গুণ করবো না, মানে লসাগু বের করে দেয়। টোটাল ট্যাঙ্কের তো ক্যাপাসিটি আমার দরকার, টোটাল ট্যাঙ্কে তো আমার একটা ক্যাপাসিটি দরকার, তাহলে ক্যাপাসিটি করতে গেলে কি লসাগু নিতে হবে। 2 দিয়ে দিলাম 7, 12 এবং 17, আর তো যায় না। তাহলে এখান থেকে আমি কি করব, এখান থেকে আমায় দেখতে হবে যে এদের টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত। এইটা ক্যাপাসিটি, তাহলে এটাই লিখে দাও তুমি, 2 গুণ 7 গুণ 12 গুণ 17, এটা হচ্ছে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। আমায় কী করতে হবে, আমার এবার প্রতি ঘন্টায় কতটা করে জল ভরছে সেটা তোমার বের করতে হবে। তাহলে 14 ঘন্টায় ভরে এতটা, তাহলে 1 ঘন্টায় কতটা ভরবে, এইটা ভাগ 14 দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে দেখো 2 এবং 7 চলে যাচ্ছে, তাহলে 12 × 17 পড়ে থাকে, তাহলে 12 × 17 ঘরের নাম তো আমরা খুব সহজেই জানি, 12 ঘরের নামটা তো জানি, 17 ঘরের নামটা জানি। তাহলে এটাকে যদি তুমি যদি এখানে গুণ করে যদি লিখতে, সাপোজ মনে করো তোমার এখানে আসলো হচ্ছে 3745, সাপোজ মনে করো যদি 3745 আসতো, তুমি কী করতে, 14 দিয়ে এটাকে ভাগ করে দেখতে, ভাগ করে দেখার পরে ভাগ করতে করতে তারপর আমার এখানে আসতো। কিন্তু যদি আমি এইভাবে লিখি তাহলে আমার ভাগ করতে টাইম লাগছে, একটু টাইম লাগছে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে গুণটাও তাড়াতাড়ি হয়েছে, 7 × 84 4 থাকে হচ্ছে আমার 8, 12কে 12 আর 8 20 হয়ে গেল। তাহলে এ প্রতি ঘন্টায় কতটা করে জল ভরে, 204 ইউনিট করে। বি এর দিকে এসো, এবার বি এ হচ্ছে 24 ঘন্টায় ভরে দিচ্ছে, টোটালটা এতটা ভরছে, 24 ঘন্টায় এতটা জল ভরতে পারে, তাহলে 1 ঘন্টায় কতটা ভরবে, 24 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে 12 আর 2 চলে যাচ্ছে, তাহলে 7 17 কত হয়ে যায়, 7 17 119। এবার সি এরটায় আসো,
17 ঘন্টায় পুরোটা ভরে, তাহলে 1 ঘন্টায় কতটা করে ভরবে? 17 দিয়ে ভাগ দাও, 17 তো চলে যাচ্ছে, 17, তাহলে 12 দোকানে তোমার 7 বরং 84, 84 দোকানে হয়ে যাচ্ছে 168, 168, এটা হচ্ছে এদের ক্যাপাসিটি। এবার এখান থেকে তোমার বের করতে হবে যে টোটাল ক্যাপাসিটিটা কত, কারণ 3 জন তো একসাথে কাজ করবে, তাহলে 3 জনের একসাথে ক্যাপাসিটি কত হয়ে যাচ্ছে? 58, 17, 21, 1 হাতে থেকে আমার 2, 6, 2, 18, 9, 491 ইউনিট। নিচে সবার 491 ইউনিট আছে, তাহলে নিচে আমার কত হবে? 491। এবার আমায় কী করতে হবে? এটা গুণ করে এখানে লিখতে হবে। গুণ আমরা করবো আজই? না, একদমই গুণ করবো না। আমরা কী করবো? আমরা ট্রিক লাগাবো এখানে। ট্রিক কি? ইউনিট ডিজিট। ইউনিট ডিজিটে কত হয় গুণ করলে? 7 দোকানে 14, 14 দোকানে 28, মানে 8 থাকে, 7 8 56, মানে ইউনিট ডিজিট কত আসবে আমার এখানে? এখানে আমার ইউনিট ডিজিট চলে আসবে 6। বোঝা গেল? তাহলে আমার যাই আসুক না কেন ভগ্নাংশ আসবে আমার লাস্টে 6, নিচে 491। 491 তো সবার মধ্যে আছে, তাহলে আমার দেখতে হবে উপরে আমার 6 কোনটা করলে আসে। আমি আবারও বলছি, তোমরা মিশ্র ভগ্নাংশ ভাঙাতে পারো। 3 পূর্ণ 4/7 যদি থাকে, আমরা কী করি? নিচের দুটো গুণ করি, 3 সাথে 21, আর উপরেরটা কী করি? আমরা যোগ করি, আর যোগ 4, 3 সাথে 21 আর 4 25, মানে ইউনিট ডিজিট কত আসছে আমার? 5, আর নিচে তো নিচেরটা থেকে যায় 7। তাহলে এরকম করে আমরা চেক করে দেখবো কোনটাই আসে। যদি দুটোই আসে তখন আমাদের কপাল খারাপ, ভাগ করে দেখতে হবে, কিচ্ছু করার নেই। আর যদি একটা চলে আসে তাহলে তো খুবই ভালো, খুব ইজিলি করতে পারবো। দেখো 5 অক্ষে 5, ইউনিট ডিজিট 5 আসছে, 5-এর সাথে এই 1 যোগ হবে, অর্থাৎ 6 আসছে ইউনিট ডিজিট। হতে পারে, বাকিগুলো চেক করে নিই। 0-র সাথে 1 গুণ করলে তো 0ই হয়, তার সাথে 1 যোগ করলে ইউনিট ডিজিট 1 হচ্ছে, হবে না। 1-এর সাথে 1, তার সাথে আবার 1 যোগ, 1 অক্ষে 1, 1 আর 1-এ 2, ইউনিট ডিজিট 2 আসছে, হবে না। 2 অক্ষে 2, 2-এর সাথে 1 যোগ, ইউনিট ডিজিট 3 আসছে, হবে না। তাহলে বলো এই ভাগ গুণ করার কোনো দরকার আছে? একদম নেই, অপশান এই হবে কারেক্ট অ্যান্সার। এই অঙ্ক যদি নিজেরা করো তোমাদের 30 সেকেন্ড সময় লাগবে, তার বেশি নেই। কিন্তু যদি এখানে গুণ করতে যাও তাহলে হয়ে গেল। 23 দাগেরটা, পাইপ এ 13 ঘন্টায়, পাইপ বি 27 ঘন্টায় এবং পাইপ সি 19 ঘন্টায় ভরতে পারে। তাহলে এ ভরে তোমার 13 ঘন্টায়, বি ভরে তোমার 27 ঘন্টায় এবং সি ভরছে এখান থেকে 19 ঘন্টায়। বোঝা গেল? এ বি সি বেরিয়ে গেল। তাহলে এখান থেকে এবার আমাকে বলেছে যে 3 জনকে যদি একসাথে খুলি, তাহলে সবার আগে ট্যাঙ্কের ক্যাপাসিটি আমার বের করতে হবে 13, 27 এবং 19-এর। তাহলে 13 ইন্টু 27 ইন্টু 19 হয়ে গেল এখানে, 13 ইন্টু 27 ইন্টু 19। এবার দেখো, এবার কী করতে হবে আমাকে? 13 ঘন্টায় ভরে দিচ্ছি এতটা, তাহলে 1 ঘন্টায় কতটা ভরবে? 13 দিয়ে ভাগ করবো, 13 দিয়ে ভাগ করলে 13 কেটে যাচ্ছে, পড়ে থাকছে আমার এখান থেকে 27 ইন্টু 19, এটাকে গুণ করতে হবে। আমরা গুণই করবো না, এবার আমরা ইউনিট ডিজিট দেখবো। 7 নং 63, মানে ইউনিট ডিজিটে 3 আসে। ওকে, ভালো করে বুঝবে কিন্তু, ইউনিট ডিজিটে 3 আসে। আর যদি না বুঝতে পারো এই অঙ্ক, আগের অঙ্ক দেখো কীভাবে করিয়েছি, সময় নাও, ভালো করে বুঝে পড়ো, একদম ইজি হয়ে যাবে অঙ্ক। নেক্সট, 27 ঘন্টায় ভরতে পারে এতটা, তাহলে এখান থেকে যদি আমি 1 ঘন্টায় বের করতে চাই, তাহলে আমার 27 27 কেটে যাচ্ছে, অর্থাৎ 13 ইন্টু 19, আর 13 ইন্টু 19 যদি আমি গুণ করি, ইউনিট ডিজিটে 3 নং 27 কত আসছে? 7। এটা 3 এসছে, এটাই 7 এসছে। সেকেন্ডখানা 19 দিয়ে করতে হবে, 19 ঘন্টায় ভরতে পারে এতটা, তাহলে 1 ঘন্টায় কতটা ভরবে? 19 ভাগ করো, 19 19 কেটে গেল, 3 সাথে 21, 1 ইউনিট। তাহলে এবার আমায় বলো, টোটালকে যদি আমি যোগ করি, অর্থাৎ 3 জন যদি একসাথে কাজ করায়, তাহলে কত হবে আমার? 7 আর 3 10 আর 1 11, ইউনিট ডিজিট কত আসবে আমার? 1। ওকে, ইউনিট ডিজিট কত আসছে আমার? 1। তাহলে বলেছে 3 জনকে যদি একসাথে করাই তাহলে আমার কত সময় লাগবে? টোটাল আমার কতটা? টোটাল হচ্ছে আমার এতটা, তাহলে টোটালটা কত আমার? 13 গুণ 27 গুণ 19, ইউনিট ডিজিট কত আসে এর ইউনিট ডিজিট আসে আমার 3 সাথে 21 আর 9 অক্ষে 9, ইউনিট ডিজিট আসবে 9। টোটাল হচ্ছে আমার এত ইউনিট জল ভরতে হবে ট্যাঙ্কে। পুরোটা এখানে আরও কিছু আছে, আমি সেটা লিখছি না, আমি শুধু ইউনিট ডিজিট লিখছি। পুরোটা তো লিখতে হবে, কিন্তু আমি লিখবো না, আমি এখানে ইউনিট ডিজিট লিখছি। করে দেখি যে ইউনিট ডিজিট দিয়ে যদি বেরোয় তাহলে তো খুবই ভালো। তাহলে কত আসছে এখানে? 9। আর নিচে কত আসবে আমার? টোটাল ক্যাপাসিটি কত? ইউনিট ডিজিট 1 আসছে, তাহলে এখানে 1 লিখো। এবার এখান থেকে তুমি করে দেখো কোনটা। দেখো সবগুলো লাস্টে তো 1 আছে আমার, না? তাহলে সমস্যা নেই, কিন্তু এবার উপরে আমার ডিফারেন্স আছে। এবার তোমাকে প্রত্যেকটা গুণ আর যোগ করে দেখতে হবে, মানে মিশ্র ভগ্নাংশকে ভাঙিয়ে দেখতে হবে। লাস্টের দিক থেকে আসি আমরা, প্রথম দিক থেকে আসো। 4 অক্ষে 4, 4 আর 3 7, ইউনিট ডিজিট 7 আসছে। 7 অক্ষে 7 আর 3 10 আসছে, মানে 0। 5 অক্ষে 5 আর 3 8 আসছে, মানে 8। 6 অক্ষে 6 আর 3 9 চলে আসে, এই যে 9 চলে আসে, একমাত্র একটাই দেখো 9 চলে আসে, অর্থাৎ অপশান ডি আমার অ্যান্সার। এবার তুমি আমায় একটুখানি বলো যে এই অঙ্ক করতে তোমার কতক্ষণ সময় লাগবে? এই যে ডিজিট, এতগুলো বড় বড় যে ডিজিট এখানে দিয়েছে, কোনো ভ্যালু আছে এর? কোনো ভ্যালু নেই, একদম ইজি হয়ে যাবে। বোঝা গেছে? 24 দাগেরটা সেম অঙ্ক। এবার আমরা দেখবো ইউনিট ডিজিটগুলো সেম আছে না আলাদা আছে। 0-র সাথে কিছু যোগ করলে, গুণ করলে 0, তার সাথে 1 যোগ করলে ইউনিট ডিজিটে 1। 3 নং 27, 27 আর 1 28, 8। 4 নং 36, 36 আর 1 37, মানে 7। 5 নং 45, 45 আর 1 46, মানে 6। দেখো সবগুলো ইউনিট ডিজিট আলাদা, তাহলে আমরা খুব সহজে করে নিতে পারবো এটা। 17 ঘন্টায়, পাইপ বি 27 ঘন্টায় এবং পাইপ সি 12 ঘন্টায়।
তাহলে একজন ভরে 17 ঘন্টায়, একজন ভরে 27 ঘন্টায় এবং আরেকজন ভরছে আমার 12 ঘন্টায়। এদের লসাগু নিয়ে নাও, লসাগু কত হয়ে যাবে দেখো, এদের লসাগু হয়ে যাবে তোমার 17 তো থেকেই যাচ্ছে, 27 আর 12-র মধ্যে কমন কি 3 আছে আমার কমন, তাহলে 3 নং 27 আর 3 4 12, তাহলে 3 গুণ 9 গুণ 4 কী করে আসে 17, 27 এবং 12। দেখো এইগুলো দেখাতে গেলে তো সময় চলে যায় না, তোমরা নিজেরা একটু করতে পারবে যে লসাগু কী করে নিতে হয়। প্রথমে আমি 3 বার যদি দিই তাহলে 17 পড়ে থাকে, 3 নং 27, 3 4 12, দেখো আর তো যায় না এর মধ্যে, তাহলে 3 17 9 4, 3 17 9 4, বোঝা গেছে। এবার আসো এখান থেকে প্রতি ঘন্টারটা বের করতে। 17 ঘন্টায় ভরে দিচ্ছে এতটা জল, তাহলে 1 ঘন্টায় কতটা ভরবে, 17 17 কাটো, ভাগ করতে হয়, 17 17 কাটলে এখানে আমার থাকছে যে 4 নং 36, 36 মানে 6 আর 3 6 18, ইউনিট ডিজিট আসবে কত আমার 8, ব্যাস এটুকু গেল। দ্বিতীয়টা হচ্ছে 27 ঘন্টায় ভরতে হবে আমার এতটা, 27 ঘন্টায় ভরতে হবে এতটা, তাহলে 1 ঘন্টায় কতটা ভরতে হবে, 27 দিয়ে ভাগ করবে তুমি, 27 দিয়ে ভাগ করলে 3 নং 87, এটা চলে গেল, তাহলে 4 17 68 মানে ইউনিট ডিজিটে কত আসবে আমার 8। এবার তৃতীয়টায় আসো, 12 ঘন্টায় ভরতে পারে পুরোটা, তাহলে 1 ঘন্টায় কতটা ভরবে, এই যে 3 আর 4 গুণ করলে 12 হয়, এরা চলে গেল, অর্থাৎ 9 17 হয়ে যাচ্ছে কত আমার 153, মানে ইউনিট ডিজিটে 3 আসে। বুঝতে পেরেছো এখান থেকে? তাহলে এইগুলো যদি আমি সব যোগ করি তাহলে 8 আর 8 16 আর 3 19, ইউনিট ডিজিটে কত আসবে আমার 9, ইউনিট ডিজিটে কত আসবে আমার 9, সবার লাস্টেই তো আমার 9 আছে লাস্টে, তো নিচে তো আমার 9 থাকবেই। এবার দেখো বলেছে যে 3 জনে একসাথে কাজ করলে, 3 জনকে যদি একসাথে কাজ করে তাহলে ইউনিট ডিজিট কত 9 আসে। এবার 3 জন যদি একসাথে কাজ করে তাহলে আমার এই এতটা জল ভরতে কতক্ষণ সময় লাগবে, তাহলে এদের টোটাল ক্যাপাসিটি আমার কত গুণ করে দেখো, 4 নং 36 মানে ইউনিট ডিজিট 6, 6 3 18 মানে ইউনিট ডিজিট আমার 8, 8 সাথে 7 আর 56 মানে ইউনিট ডিজিটটা কত আসবে আমার 6, তাহলে উপরে যেটা থাকবে সেটার ইউনিট ডিজিট কত আসবে আমার 6, তাহলে দেখো 6 ইউনিট ডিজিটে কোনটাই আছে, এই যে অপশান ডিতে আমরা বের করেছি। তাহলে শুধুমাত্র দেখো এইটুকু অঙ্ক করে আমরা এত বড় জিনিসের অ্যান্সারটা দিতে পারছি, তাহলে কেন আমরা পুরোটা করব, বোঝা গেছে। এরপরে যে অঙ্কগুলো আছে সবগুলো সেম টাইপের, 3টে করিয়েছি, আরও একটা করিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা বাড়ি বসে নিজেরা প্র্যাকটিস করবে। ওকে, দেখো এখানে বলেছে পাইপ এ 11 ঘন্টায়, পাইপ বি 24 ঘন্টায় এবং পাইপ সি 19 ঘন্টায় ভরতে পারে, তাহলে 3টে পাইপ একসাথে কাজ করলে কতক্ষণে ভরবে। তাহলে দেখো নিচে সবার তো সেম জিনিস আছে, আমি একবার ইউনিট ডিজিটে দেখি উপরে আমার সেম জিনিস, মানে উপরে আমার ইউনিট ডিজিটের সবগুলো আলাদা আছে না সেম আছে। 9 নং 81 মানে 1, 1 রেখে 2, ইউনিট ডিজিট কত আমার 2। 5 নং 45 রেখে 46, ইউনিট ডিজিট কত 6। 7 নং 63 রেখে 64, ইউনিট ডিজিট কত 4। 4 নং 36 রেখে 37, ইউনিট ডিজিট আমার 7। তাহলে এটা আমার ইউনিট ডিজিট দিয়েই করে ফেলতে পারবো, কারণ সবার ইউনিট ডিজিট আমার আলাদা আছে। তাহলে পাইপ এ এর টাইম লাগে হচ্ছে 11 ঘন্টা, পাইপ যে বি আছে তার টাইম লাগে আমার 24 ঘন্টা, পাইপ যে সি আছে তার টাইম লাগছে আমার 19 ঘন্টা। তাহলে টোটাল যে লসাগু বা টোটাল আমার ট্যাঙ্কের ক্যাপাসিটি সেটা কত হয়ে যাবে এদের গুণফল, অর্থাৎ 11 ইন্টু 24 ইন্টু 19। এবার দেখো 11 ঘন্টায় ভরতে পারছে এতটা, তাহলে 1 ঘন্টায় কতটা ভরবে, তাহলে 11 দিয়ে ভাগ হবে, 11 11 কেটে যাচ্ছে, 24 ইন্টু 19 মানে 4 নং 36, ইউনিট ডিজিটে কত আসবে আমার 6। 24 ঘন্টায় ভরতে পারে এতটা, তাহলে 1 ঘন্টায় কতটা ভরবে, তাহলে 24 24 কেটে যাচ্ছে, অর্থাৎ 11 ইন্টু 9 অর্থাৎ 9 অক্ষে 9। সি হচ্ছে তোমার 19 ঘন্টায় ভরে দিচ্ছে এতটা, তাহলে 1 ঘন্টায় কতটা ভরবে, 19 19 কেটে যাবে, কারণ 19 দিয়ে ভাগ হবে, 19 19 কেটে গেল, আর এখান থেকে পড়ে আছে আমার 4 অক্ষে 4, তাহলে 6 আর 4 10 আর 9 19-এর কত যাচ্ছে 9, তাহলে এই দেখো 19-এর 9 হয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে এদের 3 জনের মিলে ক্যাপাসিটি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি কত 19-এর 9। আমায় করতে হবে যে 3টে পাইপ একসাথে কাজ করলে ট্যাঙ্কটি ভরতে কত সময় লাগবে, টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত সেটাই তো আমার ভরতে হবে আগে। তোমার জানতে হবে যে টোটাল ট্যাঙ্কে আমার জল ধরে কত লিটার, 10 লিটার 15 লিটার না 50 লিটার না 1000 লিটার, সেটাই যদি তুমি না জানো তাহলে তুমি সময়ের হিসাবটা করবে কী করে। তাহলে টোটাল ট্যাঙ্কের যে ক্যাপাসিটি সেটা দেখো এখান থেকে যদি আমি গুণ করি তাহলে 9 4 36 মানে 6 অক্ষে, ইউনিট ডিজিটে কত আসছে আমাদের 6। এইটা হচ্ছে আমার টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি, একে আমরা ভাগ করবো কী দিয়ে, প্রতি ঘন্টায় কতটা করে ভরছি আমি, ইউনিট ডিজিট 9। তাহলে দেখো নিচে তো 9 আমার সবারই আছে, তাহলে উপরে আমার 6 কোনটাই আছে ইউনিট ডিজিটে, এই যে অপশান সি, বোঝা গেছে। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে আমার অপশান সি। নেক্সট এই দেখো এই অঙ্কটা করানো আছে, 26 দাগের অঙ্কটা হচ্ছে তোমার এই যে 21 দাগের মতো, 26-এর অঙ্ক হচ্ছে 21 দাগের মতো। আরেকটা করিয়ে দিচ্ছি এখানে, বাকিগুলো তোমরা নিজেরা করবে, সেম অ্যাজ 21 বলে লিখে দিলাম। দুটি পাইপ আলাদাভাবে একটি সিস্টেম 93 ও 31 মিনিটে ভরতে পারে। সিস্টেমের নিচে একটা পাইপ আছে যা জল খালি করে, 3টে পাইপ একসাথে খোলা থাকলে 24 মিনিটেই ভরে দেয়। তাহলে পরে যদি অন্য কোনো পাইপ খোলা না থাকে তাহলে নিচেরটাতে কতটাই ভরতে পারবে। পাইপ এ ভরে দেয় 93 মিনিটে, পাইপ বি এ ভরে 31 মিনিটে, কিন্তু
এ পাইপ প্লাস বি পাইপ মাইনাস সি পাইপ, কারণ সি পাইপ খালি করে 3 জন যখন চলে তখন টাইম লাগে হচ্ছে 24 মিনিট, বোঝা গেল, তখন টাইম লাগে 24 মিনিট। তাহলে সি পাইপ দিয়ে পুরোটা বের করতে কত সময় লাগবে, তাহলে পুরোটা যেটা সেটা কত ধরবো আমি, অবশ্যই এলসিএম, অর্থাৎ 93, 31 এবং তোমার 24। প্রথমে 31 দিয়ে দাও, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 3, এটা 1, এটা আমার 24। তাহলে এখান থেকে 3 দিয়ে দিলে 1, 1, 8, আর তো হয় না, তাহলে 31 ইন্টু 3 ইন্টু 8, 31 ইন্টু 3 ইন্টু 8, ওকে, এটা হয়ে যাচ্ছে হচ্ছে তোমার টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। তাহলে এখান থেকে এ কতটা করে ভরছে প্রতি ঘন্টায়, 93, আর 3 31 93 কেটে গেল, তাহলে পড়ে থাকছে হচ্ছে আমার 8 ইউনিট করে প্রতি ঘন্টায় ভরে। বি যে সে 31 ঘন্টায় ভরে দিচ্ছে এতটা, তাহলে এক ঘন্টায় 31 দিয়ে ভাগ করে দাও, 31 31 কেটে গেল, 3 8 24 ইউনিট করে জল ভরে, এবং সেই 24 ঘন্টায় ভরে দেয় এতটা, অর্থাৎ 3 আর 8 24 কেটে যাচ্ছে, পড়ে থাকছে হচ্ছে আমার 31 ইউনিট করে প্রতি ঘন্টায়, মানে প্রতিদিন কী আছে এখানে মিনিট, প্রতি মিনিটে জল ভরে। তাহলে 3 জনকে যদি আমি একসাথে করি, একটা জিনিস তোমাকে এখানে বুঝতে হবে, এ পাইপ ভরছে আমার 8 ঘন্টায়, বি পাইপ ভরছে আমার মানে প্রতি ঘন্টায় 24 ইউনিট করে বা প্রতি মিনিটে 24 ইউনিট করে, কিন্তু সি পাইপ যখন আমি খুলে দিচ্ছি, মানে 3টে পাইপ যখন আমি ইউজ করছি, তখন আমার পাইপটা মানে পাইপ দিয়ে ট্যাঙ্কটা ভরতে সময় লাগছে 31 মিনিট। এটা কী করে সম্ভব, দুজনে মিলে ভরছে দেখো কতটা, দুজনে মিলে ভরছে এখান থেকে, তাহলে দুজনে মিলে ভরছে এখান থেকে দেখো 32 ইউনিট, ঠিক আছে, দুজনে মিলে কতটা ভরছে এখান থেকে 32 ইউনিট, কিন্তু যখন আমি সিকে খুলছি তখন জল ঢুকছে আর 31 ইউনিট, 32 ইউনিট করে এ আর বি জল ঢালছে ট্যাঙ্কের মধ্যে, কিন্তু সিকে খুলে দেওয়ার পরে প্রতি ঘন্টায় 31 ইউনিট করে জল ঢালছে, তার মানে সি কোথাও না কোথাও খালি করে দিচ্ছে। এবার কতটা খালি করছে, টোটাল জল ভরছিল ওরা 32, আলটিমেটলি থাকছে 31, তাহলে খালি করছে কতটা, 1 ইউনিট করে, কতটা করে খালি করছে 1 ইউনিট করে। তাহলে আমাকে বলেছে কত সময় লাগবে, তাহলে টোটাল আমার ট্যাঙ্কের ক্যাপাসিটি কত, 31 ইন্টু 3 ইন্টু 8, এটা টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। একে তুমি ভাগ করবে কততে, 1 দিয়ে, কারণ সি এর ক্যাপাসিটি তো 1 করে, তাহলে কতটা সময় লাগবে। দেখো 1 দিয়ে ভাগ করা মানে কি, কিছুই না, যেটা ছিল সেটাই। এবার কথা হচ্ছে যে সবার ইউনিট ডিজিট কি আলাদা আছে, 3 8 24, 4 24 মানে 4 অক্ষে 4, এই দুটো তোমার অ্যান্সার আসছে না। এবার এই দুটোর মধ্যে কনফিউশন করে ফেলো, 31 ইন্টু 24, ওকে, তাহলে 4 আর 4 3 12, 124, আর এদিকে পড়ে থাকে আমার 62, তাহলে 4 2 আর 2 4, 7 744, অপশান বি হবে কারেক্ট অ্যান্সার, ওকে, 744 মিনিট, 26 অ্যান্সার 744, বোঝা গেছে। এবার দেখো এই অঙ্ক তোমরা নিশ্চয়ই করতে পারবে, এর আগে কটা করলাম, 1 2 3 4টে সেম টু সেম অঙ্ক 4টে করিয়ে দিয়েছি। তাহলে পরে যে অঙ্কগুলো আছে সবগুলো বাকিটা তোমরা নিজেরা করে নিও, কারণ এইগুলো সব সেম টু সেম অঙ্ক, কোনো পার্থক্য নেই এই অঙ্কে, শুধুমাত্র ডিজিটগুলো একটু আলাদা দেওয়া আছে, বাকিগুলো সব নিজেদের জন্য হোমওয়ার্ক থাকছে, বাড়ি বসে ভালো করে প্র্যাকটিস করো, ওকে। বেশি অঙ্ক নেই, টোটাল মনে হয় 48 কি 50টা মতো আছে। সো থ্যাংক ইউ, তোমাদের টোটাল 50টা কোশ্চেন কিন্তু পাইপ এবং সিস্টেম মানে নল চৌবাচ্চা থেকে কমপ্লিট হয়ে গেছে। এখানে মোটামুটি দেখলাম আমি 3টে টাইপ এসে, ঠিক আছে, 3টে টাইপের কোশ্চেন আছে, তো 3টে টাইপ আই থিঙ্ক তোমাদের কমপ্লিট হয়ে গেছে এবং তোমরা বুঝতে পেরেছো। এর পাশাপাশি আজকে তোমরা যদি পারো এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের নল চৌবাচ্চার অঙ্কগুলো প্র্যাকটিস করে নিও, ঠিক আছে, ওখানে একটু ভালো লেভেলের অঙ্ক দেওয়া আছে, আর এখানে তো সব রিপিট হয়েছে, ওকে। তো টোটাল ক্লাসের পিডিএফ তোমাদের দরকার পড়লে তোমরা এখানে জয়েন করতে পারো, ক্র্যাক ইওর জব টেলিগ্রাম চ্যানেল। কিছু জিজ্ঞাসা করার থাকলে ক্র্যাক ইওর জব ডিসকাশন বলে একটা গ্রুপ আছে, সেখানে জয়েন হয়ে যেতে পারো, কিংবা ইনস্টাগ্রামে ফলো করতে পারো। আর এদিকে যদি চ্যানেলে নতুন থাকো অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, গুড বাই।